যদি চাও আমি তোমাকে বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, যাতে করে তোমার সন্তানরা নিয়মিত তাদের খাবার চালিয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার উত্তরে বললেন, আমার নবী আমাকে এমন একটি সূরা শিখিয়ে দিয়েছে যা আমার সন্তানেরা যদি পাঠ করে তাহলে কখনো আমার এই ঘরে রিজিকের অভাব হবে না, আর আল্লাহ তাআলা নিজে আমার এই ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বললেন, কি সেই সূরা যা পড়লে আল্লাহ তাআলা নিজে রিজিকের দায়িত্ব নিয়ে নেন? তখন তিনি উত্তরে বললেন, সূরাটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। তিনি আরো বললেন, শুধু তাই নয়, এই সূরায় রয়েছে আরো অনেক ফজিলত। প্রিয় দর্শক, আপনারা সবাই চেষ্টা করবেন এই সূরাটি মুখস্থ রাখার এবং নিয়ম করে প্রতিনিয়ত ফজরের নামাজ শেষ করে মোনাজাতে এই দোয়াটি বারবার পাঠ করার। সূরাতুল ওয়াকিয়া কোরআনের 56তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে মোট 96টি আয়াত। আর এই সূরার অনেক ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। চলুন জেনে আসি এই সূরার আরো কয়েকটি ফজিলত সম্পর্কে। 1. দারিদ্র থেকে মুক্তি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু